বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, রাজ্যে আইসিডিসিএস কর্মী পদের জন্য একের পর এক ডিস্ট্রিক্টে বের হতে চলেছে। বন্ধুরা, নতুন আইসিডিসিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। এর আগে আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা কি কোচবিহার থেকে আইসিডিসিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং তারপরে আপনাদেরকে বলেছিলাম পশ্চিম বর্ধমান থেকে প্রকাশিত হয়েছে আইসিডিসিএস। এরপরে এই যে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে, কোন জেলা থেকে বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে বন্ধুরা? শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বেতন ভালো রয়েছে, 9,000 টাকা আপনাদেরকে প্রতি মেহনাতে পেয়ে যাবেন বন্ধুরা। এবং আপনাদেরকে বলে দেবেন, প্রচুর মাত্রাতে গ্রামে গ্রামে নিয়োগ হতে চলছে বন্ধুরা। আবেদন শুরু হয়েছে। 35টি ব্লকে আইসিডিসিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতিতে জানিয়ে দেব। সঙ্গে আপনাদের বয়স কত থাকছে, পরীক্ষার কী ধরনের আপনাদের হবে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে A to Z জানিয়ে দেবো বন্ধুরা। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ তক দেখুন। তো বন্ধুরা, এর আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। সঙ্গে আপনার লাইক শেয়ারটা অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 8টি পেজে রয়েছে বন্ধুরা নোটিশটি। এই নোটিশটি আপনাদেরকে জানিয়ে দেবো পুরো ডিটেলসে। তো একটু বড় হবে আপনাদের, তো আপনারা মন সহকারে আপনারা ধৈর্যভাবে দেখুন ভিডিওটা। আপনাদের সব কিছু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো। সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা, এই যে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেটা ডেট রয়েছে 18/7/2024। এই ডেটটি পাবলিশ করা হয়েছে এবং স্মারক সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন 208। এইখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বন্ধুরা, যেটা আপনাদের রয়েছে সবথেকে প্রথমে আবশ্যিক শর্তাবলী। আবশ্যিক শর্তাবলীতে বলা হয়েছে আপনাদেরকে ভারতীয় নাগরিক অথবা আপনাদের মহিলা হতে হবে। তো বন্ধুরা, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এই আইসিডিসিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে। আপনাদের আবেদন করতে গেলে আপনাদের মহিলা হতে হবে এবং আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি রয়েছে? শিক্ষাগত যোগ্যতা আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস অথবা আপনি সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, আপনাদেরকে যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা আপনারা যদি ভোকেশনাল থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। সমতুল্য যে কোনো থাকলে আপনারা আবেদন করতে। এই যে আবেদন করতে গেলে আপনাদের উচ্চ মাধ্যমিক সবার জন্য রয়েছে। তপশিলি জাতি হন, আপনি প্রতিবন্ধিত হন, চাই আপনি উপতপশিলি জাতি হন, সবার জন্য একটি রুল রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। বয়স আপনাদের কত রয়েছে? বয়স আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হচ্ছে। 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে বন্ধুরা। আপনাদের এসটি থাকুন, আপনার ওবিসি থাকুন, চাই আপনার এসসি থাকুন, সবার জন্য একটি রুল রয়েছে। 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হচ্ছে। সব থেকে মিনিমাম থাকছে বন্ধুরা 18 থেকে ম্যাক্সিমাম রয়েছে 35 বছর। এইটা আপনাদের 18/7/2024 অনুযায়ী আপনাদেরকে বয়সটা হতে হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্তটা কী বলা হয়েছে? স্থায়ী বাসস্থান সংক্রান্ত বলা হয়েছে কি আপনাদেরকে যে এই জেলা থেকে নিয়োগ করা হয়েছে, যে গ্রাম থেকে নিয়োগ করা হয়েছে, সেই পঞ্চায়েত থেকে আপনাদেরকে বাসিন্দা হতে হবে বন্ধুরা, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনারা অন্য জেলা থেকে আপনারা অন্য গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করেন তাহলে আপনাদের আবেদনপত্রটি বাতিল করা হবে। পরীক্ষাটা কি বলা হয়েছে, পরীক্ষার কী ধরন হচ্ছে? তো পরীক্ষা আপনাদের টোটাল 100 নম্বরের পূর্ণমান রয়েছে বন্ধুরা। 100 নম্বরের মধ্যে আপনাদের 90 নম্বরে থাকছে লিখিত পরীক্ষা, এবং আপনাদের 10 নম্বর যেটা রয়েছে সেটা আপনাদেরকে মৌখিক পরীক্ষায় দিতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে রিটেন টেস্ট এবং 10 নম্বরের ইন্টারভিউ হচ্ছে। এই যে 90 নম্বরের আপনাদের 2 ঘন্টা সময় রয়েছে, 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে 90 নম্বরের ক্লিয়ার করতে হচ্ছে বন্ধুরা। এইটা আপনাদেরকে, যদি আপনারা প্রতিবন্ধী থাকেন, পিডাব্লিউডি থাকেন, তাহলে আপনাদের 40 মিনিট বরাদ থাকবে। 40 মিনিট আপনাদেরকে আরও এক্সট্রা পেয়ে যাবেন। তো 2 ঘন্টা 40 মিনিট আপনারা পিডাব্লিউ ক্যান্ডিডেট থাকলে আপনারাকে পাবেন বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি আপনাদেরকে 150 নম্বরের রচনা থাকছে। সিলেবাসটা 8ম শ্রেণীর মানে থাকবে প্রশ্নটা, এবং পাটিগণিত থেকে আপনাদের অঙ্ক যেটা রয়েছে 8ম শ্রেণীর মানে 20 নম্বর থাকছে। নিরাপদ রন্ধন পদ্ধতি এবং স্বাস্থ্যবিধির জন্য 15 নম্বর থাকছে। ইংরেজি থাকছে আপনাদের 20 নম্বরের, এবং সাধারণ জ্ঞান জিকে টেস্টের জন্য আপনাদের 20 নম্বর থাকছে।
টোটাল আপনাদের 90 নম্বরের প্রশ্ন হচ্ছে, 2 ঘন্টা সময় রয়েছে বন্ধুরা। এই যে আপনাদেরকে রিটেন এক্সাম দিতে হচ্ছে, এই রিটেন এক্সামে আপনাদেরকে 30 নম্বর আনতেই হবে, তাহলে আপনারা ইন্টারভিউতে আপনারা চান্স পাবেন, বিবেচনা করা হবে বন্ধুরা। যদি আপনারা 30-এর নিচে আনেন তাহলে আপনাদের ইন্টারভিউতে ডাক পাবেন না। এইখানে বলা হয়েছে অবসরকালীন বয়স, অবসরকালীন বয়সটা আপনাদের 65 বছর তক আপনারা চাকরিটা করতে পারবেন বন্ধুরা। আইসিডিএস কর্মীটা 65 বছর তক আপনারা চাকরিতে থাকতে পারছেন। 65 বছরের পরে আপনাদের রিটায়ারমেন্ট হচ্ছে বন্ধুরা। আবেদন সংক্রান্ত শর্তাবলী, আবেদনপত্র জমা করার সময়সীমাটা আপনাদেরকে বলে দেব বন্ধুরা। আবেদনপত্র জমা করা শুরু হবে 25/7/2024, এখনও শুরু করা হয়নি। আপনাদের 2 দিন পরে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। 25/7/2024 আবেদন শুরু হবে বন্ধুরা। আবেদনপত্র জমা করার শেষ তারিখ যেটা রয়েছে সেটা 16/8/2024 মধ্যে আপনাদের আবেদন করতে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, আপনাদেরকে এইখানে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন। এই আবেদনপত্রটি আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, আমার টেলিগ্রামে, এবং নোটিশটিও পেয়ে যাবেন। এই ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন সব প্রত্যাশিত আপনাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগছে। 6 মাসের পূর্বে আপনাদের হওয়া চাই না বন্ধুরা, আপনাদের 6 মাসের মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা এই রঙিন পাসপোর্ট সাইজের ফটোটা দিয়ে দেবেন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন কি মহাশয়, এইখানে বিজ্ঞপ্তির তারিখ দেবেন এবং আপনাকে যেটা স্মারক সংখ্যা বলা হয়েছিল সেই স্মারক সংখ্যা দেবেন বন্ধুরা। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন নামটি আপনি পুরো দিয়ে দেবেন, পিতার নাম দিবেন, পূর্ণ স্থায়ী ঠিকানা, বাসিন্দা সার্টিফিকেট, আপনি বর্তমান ঠিকানা দিয়ে দেবেন, ফোন নাম্বারটা আপনার দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত, জন্ম তারিখ। এইভাবে আপনি সম্পূর্ণ ফিল আপ করে নেবেন বন্ধুরা। লাস্টে আপনাকে আবেদনকারীর স্বাক্ষরটা আপনি করে দেবেন। এরপরে আপনাদেরকে বলে দেব বন্ধুরা, আবেদনপত্রটি আপনারা আবেদনের সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, দরখাস্ত লাগবেন। তো আবেদনপত্রের সঙ্গে আপনাদের সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাস পূর্বে আপনাদের তোলা ছবি, আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার 3 কপি এবং 1 কপি আবেদনপত্রটি আপনি আঠা দিয়ে সেটে দেবেন। যেটা বলা হয়েছিল সেইটা আপনারা ফর্মের সাথে আপনারা আবেদনপত্রের সঙ্গে আপনাদের একটা ফটো লাগছে এবং 3টে এক্সট্রা ফটো লাগছে, টোটাল 4টি ফটো লাগছে বন্ধুরা। আবেদনপত্রের সবগুলি কলাম যথাযথভাবে পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, যেগুলা আপনাদের দেওয়া আছে আবেদনপত্রটি আপনারা ভালোভাবে একটুকু দেখে নিয়ে ভরবেন, পুরোটাই আপনারা ভরবার চেষ্টা করুন। 3 নম্বরে কী বলা হয়েছে, কালো নীল কালিতে আপনারা আবেদনপত্রটি সম্পূর্ণ সই স্বাক্ষর স্পষ্টভাবে লিখবেন। তো বন্ধুরা, আপনারা কালো অথবা নীল কালিতে আপনার আবেদনপত্রটি লিখবেন, নিজের হাতেতে লিখবেন বন্ধুরা, নিজের হাতে লিখবেন। 4 নম্বরে বয়সের প্রমাণপত্রটা আপনারা দিবেন। তো ওর সঙ্গে আপনারা বয়সের প্রমাণপত্র অবশ্যই দিবেন, আপনাদের উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, আপনারা মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে দিতে হচ্ছে। সঙ্গে আপনাদেরকে দিতে হবে বাসিন্দা শংসাপত্র, সবগুলো আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হচ্ছে। নিজের নাম ঠিকানার জন্য 5 টাকা ডাক টিকিট লাগানো 2টি খাম আপনাদেরকে দিতে হচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে এইগুলি আপনাদেরকে করে নিয়ে আপনাদেরকে এই ডকুমেন্টগুলো আপনাদেরকে মুখবন্ধ খামে আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং ডাইরেক্ট আপনাদেরকে ওই সেন্টারে আইসিডিএস অ্যাড্রেসে আপনাকে যেতে হবে আর ওইখানে আপনাকে জমা করতে হবে হাতে হাতে। এইখানে বলা হয়েছে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি স্থান পরিবর্তনকারী জানানো হবে। তো বলা কি হয়েছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে আপনাদেরকে লোকসভা সদস্য, জেলা সভাপতি অথবা মহকুমা শাসক, সভাধিপতি এইগুলোর আপনাকে একটা শংসাপত্র, আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে বের করতে হবে, ওইটা নিয়ে যেতে হবে আপনাদেরকে। সঙ্গে আপনাদেরকে বলা হয়েছে কি অরিজিনাল পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে আপনাদেরকে। অ্যাডমিট কার্ডটা আপনাদের অরিজিনাল থাকা দরকার, সঙ্গে আপনাদের ভারতীয় নাগরিক ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলির মধ্যে আপনাদেরকে একটি নিয়ে যেতে হচ্ছে। আবেদন দাখিল করার সময় আপনাদেরকে রঙিন পাসপোর্ট সাইজের আপনাকে সব 45 ছবি আবেদনপত্র নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এই ছবি আবেদনপত্র দাখিল আপলোড করে তারিখ 6 মাসের পূর্বে আপনাদের হতে হচ্ছে। তো আগে আপনাদের বলা হয়েছে বন্ধুরা, প্রার্থী তথা পরীক্ষা কেন্দ্রে আপনার নীল কালো ডট পেন নিজেকে আনতে হবে। তো বন্ধুরা, যখন আপনারা রিটেন টেস্ট দিবেন, পরীক্ষা দিবেন, তখন আপনাদেরকে নীল বা কালো কালারের আপনার ডট পেন নিয়ে যেতে হবে।
যেমন সম্পূর্ণভাবে আবেদন করার সময় দাখিল করেছিলেন সেই রকম আপনাদেরকে পরীক্ষার হলে তাকে করতে হবে। লিখিত পরীক্ষা, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড লিখিত কেন্দ্রে আপনাকে নিয়ে যেতে হচ্ছে, সকলে তথ্য থাকবে। তো বন্ধুরা আপনাদেরকে অ্যাডমিট কার্ড কালো বা নীল কালি আপনাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এবং মৌখিক পরীক্ষায় কী বলা হয়েছে, মৌখিক পরীক্ষার পূর্বে আপনাদেরকে আবেদন দাখিল করার সময় বাসস্থানের আপনার শংসাপত্র, আপনাকে সংক্ষিপ্ত যে তথ্য জমা করবেন তার প্রতিলিপি আপনার লাগছে, জন্ম তারিখ প্রমাণপত্র আপনাদেরকে লাগছে, মাধ্যমিকে শিক্ষিত সমতুল্য পরীক্ষার আপনাদেরকে রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড আপনাদেরকে দিতে হচ্ছে বন্ধুরা। ভারতের নাগরিক প্রমাণস্বরূপ ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজের রেশন কার্ড এইসবগুলো আপনার লাগছে। পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনার মাধ্যমিক উত্তীর্ণ শংসাপত্রটা দিতে হবে। তো এইগুলো বন্ধুরা আপনাদেরকে লাগছে, পুরো ডিটেলস আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করবেন। এইখানে বলা হয়েছে কি বন্দীদের জন্য বলা হয়েছে কি এইখানে আপনাদের 40% অক্ষম হতে হবে, তাহলে আপনাদেরকে 2 ঘন্টা 40 মিনিটের সময় রয়েছে রিটেন এক্সামে। যাদের অন্যদের জন্য 2 ঘন্টা রয়েছে এবং আপনাদের যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের 2 ঘন্টা 40 মিনিটের সময় রয়েছে রিটেন এক্সামের সময়। তো আপনারা যদি লেখন নিয়ে যান তাহলে আপনাদের 40 মিনিটের টাইম রয়েছে বেশি। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি। এই যে বিজ্ঞপ্তির প্রকাশিত করা হয়েছে সেটা আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, সেটা আপনাদের পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকারীকরণ বাঁকুড়া 1 নম্বর সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুয়া বাগান বাঁকুড়া, এই বিজ্ঞপ্তিতে নোটিশটি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। এইভাবে বন্ধুরা আপনারা এই যে অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা আবেদনপত্রটি জমা করতে গেলে আপনাদেরকে নিয়ে যেতে হবে এই জায়গায়, আপনারা হাতে হাতে জমা করুন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁকুড়া জেলাতে নোটিশটি প্রকাশিত করা হয়েছে, সেই বাঁকুড়া জেলাতে AWW ওয়ার্কার এবং হেল্পার পদের নিয়োগ করা হয়েছে জুলাই 2024-এ। এই যে পাবলিক ডেটটা রয়েছে 18/7/2024-এ। এই যে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া উরবান, বাঁকুড়া 2, বড়জোড়া, ছাতনা এবং অন্ডা, এইসব আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নির্দিষ্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। আপনাদের কোন গ্রামে আপনারা রয়েছেন সোনামুখী সব যে বন্ধুরা আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি যখনই নোটিশ বের হবে বন্ধুরা, অ্যাডমিট কার্ড যখনই ডাউনলোড করা হবে তো আমার ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা, আমার চ্যানেলে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের ডিস্ট্রিক্টটা। তো বন্ধুরা যদি আপনারা ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করবেন। আমি এইখানেই এন্ড করছি ভিডিওটা, পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।